নিজেই তৈরি করতে পারবেন প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল হাতের মোবাইলটা দিয়েই। আপনারা ভাবতেছেন ফেসবুক পেজ খোলা খুব সহজ, মনে হয় ইউটিউব চ্যানেল আমি তৈরি করতে পারবো না। ভাই, হাতের মোবাইলটা দিয়েই খুব সহজে অল্প সময়ে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এই ভিডিও থেকে শিখতে পারবেন। একই ভিডিও দুই জায়গায় আপলোড দিতে পারবেন। যেহেতু ফেসবুকে কাজ করেন, ফেসবুকে আপলোড দেন ভিডিও, সেই ভিডিওগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন। তো এর জন্য প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় শিখে রাখেন। আমি স্ক্রিনে চলে আসলাম। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য গুগল অ্যাকাউন্ট দরকার হবে, আর গুগল অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরুন যেই মোবাইলটার মধ্যে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন সেই মোবাইলটা হারাই ফেলছেন অথবা চুরি হয়ে গেল, অন্য একটা মোবাইলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন না করতে পারলে আপনার ইউটিউব চ্যানেল আপনি পাবেন না, কারণ গুগল অ্যাকাউন্ট দিয়েই ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। এর জন্য যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন, গুগল অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবেন অথবা আপনার মনে থাকতে হবে। তো আমি সোজা ইউটিউবে চলে আসব। আসার সাথে সাথেই নিচে দেখুন একটা লোগো দেওয়া আছে, এই লোগোতে টাচ করার সাথে সাথেই আপনার গুগল অ্যাকাউন্ট দেখা যাবে। আপনি যদি সুইচ অ্যাকাউন্টে টাচ করেন, যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে আপনার মোবাইলের মধ্যে এখানে শো করবে। যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করতে চাচ্ছেন এইখানে সুইচ করে নেবেন, ঠিক আছে? তো ধরুন আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করব, ঠিক আছে? এইখানে দেখুন এই অপশনটার উপরে টাচ করে দিবেন, আপনারা এই লোগোতে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল। তো এই ক্রিয়েট চ্যানেল এই অপশনটার উপরে টাচ করতে হবে। নিচে আবার এই লোগো আইকনে চলে আসবেন, আমি এই লোগোতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই ভিউ চ্যানেল লেখা আছে, এই ভিউ চ্যানেলে টাচ করতে হবে। ভিউ চ্যানেলে আসার পরে এইখানে দেখুন কলমের মতো একটা আইকন চলে আসছে, এই আইকনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন নাম লিখতে বলতেছে, তারপর হচ্ছে এইখানে দুইটা ক্যামেরা আইকন দেখা যাচ্ছে। আপনি এইখানে লোগো সেট করতে পারবেন এবং ব্যানার সেট করতে পারবেন। তো এইখানে আপনার ডেসক্রিপশন লিখতে পারবেন। আমি নাম পরিবর্তন করে দেখাচ্ছি। কলম আইকনটাতে টাচ করে দিলাম। এইখানে দেখুন গুগল অ্যাকাউন্টের নামটা নিয়ে নিল অটোমেটিক, আমি নোবেল কেটে দিব। তো আপনি ইউটিউব চ্যানেলের নাম বাংলায়ও লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারবেন, ঠিক আছে? এরকম না যে আপনি বাংলায় লিখলে এই ইউটিউব চ্যানেল থেকে আপনি আয় করতে পারবেন না, ইনকাম হবে না, বিষয়টা এরকম না। আপনার নিজের নামও লিখতে পারবেন, আর নামের সাথে ভিডিও ম্যাচ থাকতে হবে এরকম না। ধরুন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোহাগ খন্দকার, আমি কিন্তু টেকনোলজি ভিডিও তৈরি করি, ঠিক আছে? আপনি আপনার নাম দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করলেন, ফানি ভিডিও আপলোড দিতে পারবেন, যে কোনো ধরনের ভিডিও আপলোড দিতে পারবেন। এক কথা হচ্ছে আপনার নিজের ভিডিও হলেই হয়, মানে নিজে পরিশ্রম করে ভিডিও তৈরি করবেন। তো এইখানে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, SHUHAG সোহাগ, তারপর হচ্ছে 001, ঠিক আছে? এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম। আপনি আপনার নামটা দিবেন একটু ইউনিক, একটু আনকমন। এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। তারপর সেভ আইকনে টাচ করে দিব। লোগো সেট করার জন্য ক্যামেরা আইকনে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনি গ্যালারি থেকে আপনার ছবি দিতে পারেন অথবা প্রফেশনাল লোগো তৈরি করতে পারেন। পিস আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি খুব সহজেই একটা লোগো তৈরি করতে পারবেন। যদি লোগো তৈরি করা থাকে আপনি এখন সেট করে নেবেন, পরবর্তী কিন্তু আপনি চাইলে লোগো সেট করতে পারবেন। আর যদি চান যে আপনি নিজের ছবি দিবেন, নিজের ছবি গ্যালারিতে টাচ করে এইখানে প্রোফাইলে অ্যাড করে রাখবেন। কভার ফটো অ্যাড করার জন্য আপনি গ্যালারিতে টাচ করলে কভার ফটোর যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী কিন্তু আগে আপনার তৈরি থাকতে হবে। এখন এই সাইজ আপনারা কোথায় পাবেন? গুগল ক্রোমে চলে যাবেন, সার্চ বক্সে ওইখানে লিখতে হবে ইউটিউব কভার ফটো সাইজ, তখন ইউটিউব কভার ফটো সাইজ চলে আসবে। আপনি পিস আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে এইখানে ব্যানার তৈরি করে নেবেন। ব্যানার তৈরি করার পরে এইখানে অ্যাড করতে পারবেন ওই সাইজ অনুযায়ী যদি আপনার তৈরি করা থাকে। তারপরে এখানে ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশন কলম আইকনটাতে চলে আসবেন। দর্শকের উদ্দেশ্যে করে আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে লিখে নেবেন। আমি সিম্পলভাবে লিখে দিলাম, দিস ইজ মাই নিউ ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মি, ঠিক আছে? তারপর এখানে দেখুন সেভ বাটন পাবেন, সেভ করে দিবেন, আপনার ডেসক্রিপশন সেট হয়ে যাবে। অলরেডি কিন্তু ইউটিউব চ্যানেল আমরা তৈরি করে ফেলেছি, জাস্ট এখন কি করতে হবে? চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আপনারা গুগল ক্রোমে এই গুগল অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে, যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। আমি গুগল ক্রোমে চলে আসলাম, সার্চ বক্সে লিখতে হবে www.youtube.com, সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে ইউটিউবের। এইখানে দেখুন একটা লোগো দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই লোগোটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে। যদি যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন এইখানে অ্যাড না থাকে, তাহলে সুইচ অ্যাকাউন্টে টাচ করে আপনি গুগল অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে। তো আমি গুগল অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে এইখানে দেখুন এই প্রোফাইলে টাচ
করতে হবে। প্রোফাইলে যখন টাচ করবেন এইখানে লেখা চলে আসবে ভিউ ইউর চ্যানেল, ঠিক আছে? তো আমরা ভিউ ইউর চ্যানেল এই অপশনটাতে ট্যাপ দিব। এইখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল লেখা আছে, প্রথম এই কাস্টমাইজ চ্যানেলটাতে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই ইউটিউব স্টুডিওতে আমরা চলে যাব। যে দেখুন ইউটিউব স্টুডিও লেখা আছে, স্টুডিওতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যানুয়ালিভাবে আমরা সেটিংসগুলো করতে পারবো। এইখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, আমরা কন্টিনিউতে চলে আসব। আসার সাথে সাথেই জুম করে দেখাচ্ছি, নিচে দেখুন সেটিংসের লোগো একটা আইকন দেখা যাচ্ছে, এই সেটিংসের লোগো আইকনে চলে আসবেন। আসার সাথে সাথেই প্রথম হচ্ছে এইখানে দেখুন আমরা যেই মানে আর্নিংগুলো করব, মানে ইউটিউব থেকে যে আয়টা হবে ইউএসডি মানে ইউএসডি লেখা আছে, আমরা এইখানে এটাই রাখবো, মানে অন্যটা দিতে হবে না। তারপরে এখানে দেখুন চ্যানেল লেখা আছে, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, সরি এখানে দেখুন চ্যানেল লেখা আছে, চ্যানেল অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিলাম। এইখানে কিওয়ার্ড সেট করতে পারেন, আপনি কোন ধরনের ভিডিও আপলোড দিবেন এরকম কিওয়ার্ড সেট করবেন, অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ধরুন ফানি ভিডিও, এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। কিওয়ার্ডের মধ্যে এইখানে দেখুন ফানি ভিডিও এবং হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। তারপর এইখান থেকে সেভ করে দিবেন, সেভ বাটনে টাচ করে সেভ হয়ে গেল, ঠিক আছে? পুনরায় আবার কাস্টমাইজ করার জন্য একইভাবে এই সেটিংসের লোগো আইকনে টাচ করে দিবেন, জুম করে দেখাচ্ছি, এই সেটিংসের লোগো আইকনে চলে আসবেন। সেটিংসের লোগো আইকনে আসার সাথে সাথেই ঠিক একইভাবে আপনারা চ্যানেলে ট্যাপ দিবেন। এইখানে দেখুন দ্বিতীয় একটা অপশন আছে, অপশনটার উপরে ট্যাপ দিবেন। টাচ করার সাথে সাথে এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি এই চ্যানেলে যেই ভিডিওগুলো আপলোড দিবেন সেই ভিডিওগুলো বাচ্চারা দেখবে না বাচ্চাদের জন্য না, এরকম একটা অপশন এখানে সিলেক্ট করতে হবে। আমি যেই ভিডিওগুলো তৈরি করতেছি টেকনোলজি কাজ শিখার ভিডিও, এগুলো কিন্তু বাচ্চারা দেখে না, ঠিক আছে? আপনি যদি পুতুল রিভিউ দেন অথবা খেলনার জিনিস দেখান ভিডিওতে, অবশ্যই বাচ্চাদের ভিডিও, তো এখানে সিলেক্ট করতে হবে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড দিবেন এগুলো কি বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না, এখানে স্পষ্টভাবে লেখা আছে তো নো কিডস, মানে আমি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড দিব না। এইখান থেকে এটা সেভ করে দিতে হবে। তারপর একইভাবে আপনারা লোগো আইকনে আবার টাচ করে দিবেন। তৃতীয় অপশনটা করার জন্য চ্যানেলে চলে আসবেন, এইখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। তারপর হচ্ছে আপনারা তৃতীয় সেটিংসটা করার জন্য 3 নম্বর অপশনটাতে টাচ করতে হবে, ঠিক আছে? এইখানে দেখুন মানে ইনেবল করার জন্য, মানে একটা অপশন ইনেবল করার জন্য এই অপশনটাতে ট্যাপ দিবেন। এটা হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার। আপনি যদি ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই না করেন তাহলে 15 মিনিটের উপরে ভিডিও আপলোড দিতে পারবেন না, আর ভিডিওতে থাম্বনেল এড করতে পারবেন না। এর জন্য ভেরিফাই ফোন নাম্বার এইখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথে কিন্তু একটা অপশন চলে আসবে, আপনি মানে এইখানে দেখুন আমি একদম জুম করে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। আপনি এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? ট্যাক্সের মাধ্যমে কোডগুলো নেবেন না কলের মাধ্যমে? অবশ্যই ট্যাক্সের মাধ্যমে নিব। এইখানে একটা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিবেন, তো আমি বাংলাদেশি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বাংলাদেশি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তারপর নেক্সটে চলে আসবেন। এই নাম্বারে কিন্তু 6 সংখ্যার কোড পাঠাবে ইউটিউব থেকে, ঠিক আছে? এই কোড এইখানে দিয়ে সাবমিট করলেই সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে এই নাম্বারের মাধ্যমে। অলরেডি কিন্তু আমার কাছে কোড চলে আসলো, 6 সংখ্যার কোড। এই যে দেখুন আমি 6 সংখ্যার কোড দিয়ে দিলাম, সাবমিট অপশনটা চলে আসছে। সাবমিটে টাচ করার সাথে সাথেই ভেরিফাই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন ইউটিউব চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে হয়। বন্ধুরা, তারপরেও যদি ইউটিউব চ্যানেল নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই ভিডিওতে করবেন, আর আপনারা যেই মাধ্যমগুলো জানতে চান এই ভিডিওতে কমেন্ট করবেন, মাধ্যমগুলো বলবো। অনেকে হয়তো জানেন ইউটিউব থেকে আয় করার যে মাধ্যমগুলো, 10 মিলিয়ন ভিউ লাগবে শর্ট ভিডিওর জন্য, এবং লং ভিডিওর জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লাস্ট 1 বছরের মধ্যে। যদি এগুলো ফিল আপ করতে পারেন, তাদের কন্ডিশনগুলো কমপ্লিট করতে পারেন, আপনি মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন পাওয়ার পরেই কিন্তু আপনার এই চ্যানেল থেকে আয় হবে। তবে ইউটিউব চ্যানেল তৈরি করার পরে চেষ্টা করবেন শর্ট ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা হয়তো অনেকেই জানেন ইউটিউবের শর্ট ভিডিও কিন্তু এখন 3 মিনিট পর্যন্ত আপলোড দেওয়া যায়। আগে ছিল মাত্র 60 সেকেন্ড, 1 মিনিট 59 সেকেন্ড আপলোড দেওয়া লাগতো। এখন আপনারা 2 মিনিট 59 সেকেন্ড আপলোড দিতে পারবেন, মানে 3 মিনিট পর্যন্ত শর্টসের আন্ডারে মানে ইউটিউব নিবে ভিডিওগুলো, ঠিক আছে? তো খুব সহজেই কিন্তু ওয়াচ টাইম হয়ে যায় এবং আপনি মানে খুব তাড়াতাড়ি
গ্রো করতে পারবেন ভিডিওগুলো যদি শর্টের আন্ডারে ভিডিও আপলোড দেন। দেখবেন একটা সাবস্ক্রাইবারও নেই। এই যে নতুন চ্যানেলটা খুললাম সোহাগ 001, এই চ্যানেলে কিন্তু একজনও সাবস্ক্রাইবার নেই। আমি এখন ভিডিও আপলোড দেই, দেখবেন বিকালে এই ভিডিওতে 300-400 ভিউ চলে আসবে অটোমেটিক, কারণ ইউটিউবের শর্ট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে। আর যে কন্ডিশনগুলো বললাম এই কন্ডিশনগুলো ফিল আপ হওয়ার পরেই কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, রিভিউতে পাঠাইতে পারবেন আপনার চ্যানেল। মনিটাইজেশন পাওয়ার পরে আয় হবে ইউটিউব থেকে, এবং প্রতি মাসে মাসে আপনি এইখান থেকে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।